নতুন বছরে শহীদ পরিবারের পাশাপাশি আহতদের নিয়ে কাজ করার বেশি গুরুত্ব দেবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বছরের প্রথম দিনে ব্রিফিংয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সকল কার্যক্রম ও হিসেবের তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন। এ সময় তিনি বলেন, এখন পর্যন্ত 2229 জনের পাশে দাঁড়িয়ে আছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। 2024-এর 17 সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে এবং আহত পরিবারের পাশে দাঁড়াতে যাত্রা শুরু করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে প্রাণ হারানো মুগ্ধর ভাই মীর স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এই ফাউন্ডেশন। পরবর্তীতে সেখানে যুক্ত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব যাত্রা শুরুর পর থেকে গত 31 ডিসেম্বর পর্যন্ত নেয়া সব কার্যক্রম, আয় ও খরচের খতিয়ান গণমাধ্যমের সামনে তুলে ধরেন স্নিগ্ধ, সার্জিস। এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা রিসিভ করেছি 109,20,23,005 টাকা এবং আমরা এখন পর্যন্ত টাকা ডিসবার্সমেন্ট অর্থাৎ টাকা খরচ করতে পেরেছি 47,32,32,729 টাকা। আমরা এখন পর্যন্ত সর্বমোট 2229 জন পরিবারকে সাহায্য করতে পেরেছি। এখন পর্যন্ত 826 জন শহীদের মধ্যে 628 পরিবার ও আহত 11,306 জনের মধ্যে মাত্র 1,601 জনকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আহত পরিবারদের মধ্যে কেন এত ফারাক সেই ব্যাখ্যাও দেন সার্জিস আলম। এতদিন আপনারা সংখ্যাটা শুধু দেখেন, আমাদের শহীদ পরিবারের ক্ষেত্রে 826-এর মধ্যে অলরেডি আমরা 628 জনের কাছে পৌঁছে গিয়েছি। সো এতদিন আমাদের এটা ছিল ফার্স্ট প্রায়োরিটি, কারণ আমার অনেক পরিবারে যে ভাই শহীদ হয়েছেন তার পরিবারে উনি একমাত্র উপার্জনক্ষম, আর কেউ ছিল না। এখন আমরা দুইটা নিয়ে একসাথে কাজ করেছি, কিন্তু এটা আমাদের একটু প্রায়োরিটিতে ছিল। এখন আমাদের প্রায়োরিটি থাকবে আমাদের আহত যোদ্ধারা। সামনে শহীদ পরিবার ও আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা, ফাস্ট ট্র্যাক চিকিৎসা সেবা দেওয়ার ব্যাপারেও কাজ করবে সংস্থাটি। শিগগিরই বিভাগীয় শহরগুলোতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস নেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান সার্জিস আলম। আমাদের এই অফিস। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।